নমস্কার বন্ধুরা, আজকে কোনো রকম আটা ময়দা সুজি এমনকি চালের গুঁড়োর ঝামেলা ছাড়াই পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। পিঠা বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 বাটি নারকেল কোড়া। এবারে দিয়ে দিচ্ছি হাফ বাটি গুড়। গুড়টাকে এবারে নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। গুড় আর নারকেল দিয়ে একটি পুর তৈরি করে নিব। এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে। কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে পুরটিকে তৈরি করে নিব। কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে পুরটাকে তৈরি করে নিয়েছি। পুর তৈরি হয়ে গেল, এবারে নামিয়ে নিচ্ছি। গ্যাসটা ধরিয়ে আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। দুধটাকে আমি আগের থেকেই জাল করে নিয়েছিলাম। এবারে আরও কিছুক্ষণ সময় ধরে জাল করে নিব। কিছুক্ষণ সময় ধরে দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি। আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। চিনিটাকে দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে এবারে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর এই দুধটাকে খেতেও ভালো টেস্টি হবে। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটা ভালো করে জাল করে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আজকের পিঠা তৈরির জন্য আমি এখানে কয়েকটি ব্রেডের পিস নিয়ে নিয়েছি। এই ব্রেডগুলোকে এবারে কেটে নিব। সাইডগুলোকে, এই লাল অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিব। সবগুলো ব্রেডের লাল অংশটা কেটে রেডি করে নিয়েছি। এবারে একটি ব্রেডের পিস নিয়ে নিলাম হাতে। এটিকে এবারে বেলনির সাহায্যে বেলে নিব। দেখুন বেলে নিয়েছি। এবারে একটি বাটি নিয়ে নিয়েছি। এই বাটির সাহায্যে ব্রেডটাকে কেটে নিব। দেখুন এইভাবে সবগুলো ব্রেডকে কেটে রেডি করে নিব। দেখুন সবগুলো রুটিকে বেলে রেডি করে নিয়েছি। এবারে একটি নিয়ে নিলাম। এদিকে যে নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম এর থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে। এবারে এই ব্রেডের উপরে বসিয়ে দিচ্ছি। ব্রেডের চারদিকে একটু জল লাগিয়ে নিচ্ছি। এইভাবে আঙুলের সাহায্যে একটু জল লাগিয়ে নিতে হবে। সম্পূর্ণ ব্রেডটাকে লাগিয়ে নিয়েছি জল। এবারে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এরপরে এই সাইডগুলোকে এইভাবে একটু চেপে দিচ্ছি। দেখুন একটি কত সুন্দর পুলি পিঠা তৈরি হয়ে গেল। এইভাবেই আমি সবগুলো পুলি পিঠাকে তৈরি করে নিব। দেখুন এক এক করে সবগুলো পুলি পিঠা রেডি করে নিয়েছি। একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে সবগুলো পুলি পিঠা রেডি করে নিচ্ছি। সবগুলো পিঠা এক এক করে সাজিয়ে নিয়েছি। এবারে যে দুধটা জাল করে রেখেছি, এই দুধটা কিন্তু খুব বেশি গরম হলে হবে না, দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এবারে পিঠাগুলোর উপরে দিয়ে দিব অল্প অল্প করে। দেখুন সবগুলো পিঠার উপরে দুধ দিয়ে দিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। কোনো রকম চালের গুঁড়া আটা ময়দা বা সুজি ছাড়াই পুলি পিঠা তৈরি হয়ে গেল। দেখুন এবারে একটি পিঠা উঠিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে পিঠা তৈরি করে ঘরে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্টি হবে। কোনো রকম ঝামেলা ছাড়াই কি সুন্দর পিঠা তৈরি হয়ে গেল। দেখুন পিঠাটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এবারে একটু কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা পুর ভরা, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে। একদম নরম তুলতুলে কত সুন্দর তৈরি হয়েছে।
তাহলে বন্ধুরা, এই পিঠার রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ থাকলো। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।